আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্স শুরু করতে যাচ্ছি। আপনারা যদি এই কোর্সটি সম্পূর্ণ করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা গ্রাফিক্স ডিজাইনের অনেক কিছুই শিখতে পারবেন। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের শিখতে পারবেন। তাহলে আজকে আমরা এই ক্লাসটিতে শিখব কোন অ্যাপস দ্বারা আমরা মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করব এবং অ্যাপসটি কোথায় পাব এবং কিছু টুলসের ব্যবহার। আপনারা এই কোর্সটি সম্পূর্ণ করবেন। প্রথমেই আমরা অ্যাপসটির সাথে পরিচয় হই। এইটা মোড অ্যাপস। এই তিনটা অ্যাপস দ্বারা আমি গ্রাফিক্স ডিজাইন করি। এই মোড অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেব, কিন্তু আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার কমেন্টে এসে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমরা অ্যাপটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। এইখানে আমরা এমন একটা ইন্টারফেস পাবো। শুরুতেই আপনারা নিচে দেখছেন এইগুলি আপনারা অনেক রকম সাইজ পেয়ে যাবেন। এখানে থাম্বনেল ডিজাইনের সাইজ রয়েছে, ফেসবুক কভার, বিভিন্ন ডিজাইনের সাইজ রয়েছে। আপনারা যেই সোশ্যাল মিডিয়া কিংবা যেই প্ল্যাটফর্মে ডিজাইন করতে চান তার সাইজ এখান থেকে নিতে পারেন এবং নিজেরা বানিয়েও নিতে পারেন। তার জন্য এই অপশনে ক্লিক করার সাথে সাথে ইমেজ সাইজ দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের সাইজ আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ডিজাইনের সাইজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে এইটার কাজ এখানেই শেষ। আমরা এই অপশনটিতে যাব। এই টুলবারে ক্লিক করার সাথে সাথে এই দুইটা অপশন আসবে। এটা আমাদের প্রয়োজন নয়, এটা আমাদের টেক্সট। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে একটা এডিট অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা নিজেদের মতো যে কোনো কিছু টাইপ করে নিতে পারবেন। যেমন এটা আমি টাইপ করার সাথে সাথে ওকে এখানে অপশনটিকে ক্লিক করলাম। আমাদের টেক্সটটি, আমাদের লেখাটি এখানে দেখা যাচ্ছে। এবার এখানতে আমরা এই অপশন ডিলিট করতে পারবো। এই অপশনটিতে আমরা কপি করতে পারবো। আপনার যতগুলি ইচ্ছা আপনারা কপি করে নিতে পারেন। কপি করার পরে তৃতীয় এই অপশনটিতে আমরা এই অপশনটিতে যাব। এই অপশনটিতে কাজ হলো আপনার যে কোনো টেক্সট কিংবা লেখা এদিক ওদিক ঘুরিয়ে নিতে পারবেন। এটাকে বাড়িয়ে এদিক এদিক সরিয়ে নিতে পারবেন নিজের প্রয়োজন অনুযায়ী। আমরা ওকে করে দিলাম। তারপর আমরা এই অপশনে আপনারা যে কোনো লেখা আপনাদের মন মতো এই মাঝখানে কিংবা সাইডে নিয়ে যেতে পারবেন। সাইজ, এই সাইজ অপশনটিতে আপনারা এটার কাজ হলো যে কোনো টেক্সট আপনারা বড় ছোট করে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী। এরপরের কাজটা কালার অপশনে আপনারা যে কোনো কালার পরিবর্তন করে নিতে পারবেন। এমনকি আপনারা নিজেদের মতো কালার ডিজাইন করে নিতে পারবেন। তার জন্য এইখান থেকে আপনারা এই যে নিজের মন মতো কালার নিয়ে এখান থেকে ঠিক করে নেবেন। এই যে আপনাদের কালার কীরকম হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এবার আপনার ওকে করে দিবেন। আমাদের কালারটা এমন হলো, আমরা ওকে করে দিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। এবার আমাদের কাজ হলো, এই টুলটার কাজ হলো অ্যাপাসিটি।
এই টুলটাতে আপনারা লেখাটা ছোট করে একদম ঝাপসা এবং ক্লিয়ার করে নিতে পারবেন। এরপরের টুলের কাজ হলো ফন্ট। এটা একটি লেখার জন্য গুরুত্বপূর্ণ টুলস। এই টুলসে ক্লিক করার সাথে সাথে আপনারা এই মোড অ্যাপে অন্য কোনো অ্যাপে পাবেন না। মোড অ্যাপগুলোতে আপনারা ফন্ট অ্যাড করাই থাকবে, আপনাদের ইচ্ছে মতো ফন্ট সেট করে নিতে পারবেন। ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের ফন্ট বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট রয়েছে, আপনারা অ্যাড করে নিতে পারবেন। এরপরে আমরা এইখানে যাব। এখানে গেলে আমাদের লেখাটি মোটা এবং চিকন করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, আমাদের কার্ভার অপশানে যে আপনারা এটাকে রোটেট করে নিতে পারবেন, ঘুরিয়ে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে আপনারা নিবেট করে নেবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবেন, তাহলে এমন হবে। এখান থেকে এটা কমিয়ে বাড়িয়ে নিজেদের মতো করে বাড়িয়ে নিতে পারবেন। আমরা এই অপশনটিতে যাব। স্টক অপশনটিতে গেলে আপনাদের লেখার সাথে একটি কালার যুক্ত হবে, যাতে আপনাদের লেখাটা একটু দৃশ্যমান হয়। তারপরে অপশনটি আমরা এনেবল করলে পিছনে একটি রঙের ঝাপসা দেখা যাবে। এটা দিয়ে আমরা লেখাটাকে আরো আকর্ষণীয় করতে পারবো। তারপরে আমরা এই অপশনটিতে যাব। এই অপশনটিতে গেলে আপনার লেখাটা নিচে আয়নার মতো কাজ করবে। দেখুন আমাদের ক্লাসে আমরা এমনভাবে সাজিয়েছি যেন আপনারা গ্রাফিক্স ডিজাইনের সাথে সাথে আপনারা টুলসের ব্যবহার শিখতে পারেন। সেই জন্য আমরা এই ক্লাসটিতে আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা কোর্সটি সম্পূর্ণ করলে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।